আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অঙ্কবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর সমান্তরাল মূল বই থেকে অনুশীলনী 13.1 কিছু অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 13.1 রয়েছে সমান্তরাল। এই সমান্তরাল নির্ণয়ের জন্য কিছু সূত্র আমাদের কন্ট্রোল করতে হবে। এখানে মাত্র দুইটি সূত্রই রয়েছে, সেটা হলো nতম পদ নির্ণয় সূত্র আর একটা সমষ্টি নির্ণয় সূত্র। তাহলে nতম পদ ইকুয়াল টু a প্লাস n বিয়োগ 1 ইন্টু ডি, এবং সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে nতম পদের সমষ্টি sn ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টুয়াইজ a প্লাস n বিয়োগ 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। sn দ্বারা মূলত সামেশন অফ এনকে বোঝা, অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টিকে বোঝানো হয়েছে। এখানে একটা ধারা দেখতে পাচ্ছ, এই ধারা থেকে তিনটি কোশ্চেন রয়েছে। এই তিনটি কোশ্চেনে সমাধান করতে হবে। প্রথমতে বলা হয়েছে ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো, দ্বিতীয়টিতে বলা হয়েছে ধারাটির 10তম পদ নির্ণয় করো, তৃতীয়টিতে বলা হয়েছে ধারাটির 10তম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা একে একে এই তিনটা অঙ্ক সমাধান করব। আর কোনো শিক্ষার্থী যদি এই একটা অঙ্কের থেকে তিনটা সলিউশন ভালোভাবে বুঝে, তাহলে অবশ্যই এই অনুশীলনী সকল অঙ্কই সে পারবে ইনশাল্লাহ। ধারার কোনো কোশ্চেন সমাধান করার আগে সর্বপ্রথমে আমাদেরকে ধারাটি চেক করে দেখতে হবে যে এটা কোন ধারায় আছে। যদি সেটা সমান্ত ধারা হয় তবে কেন আমরা এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ এই সূত্র আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে সমান্ত ধারা চেনার উপায় হচ্ছে, পরপর দুইটি পদের বিয়োগফল যদি একই হয় তাহলে সেটাকে সমান্ত ধারা বলা হয়। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করে যে মানটা আমরা পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগ করে সেই মানটাই পেতে হবে। চতুর্থ পদ থেকে তৃতীয় পদের বিয়োগ করে ওই একই মানটাই পেতে হবে। তারপরে এখানে আমরা বলতে পারবো যে এটা একটা সমান্ত ধারা, অর্থাৎ পরপর দুটি পদের বিয়োগফল যদি একই হয় তাহলে তাকে সমান্ত ধারা বলা হয়। আর সেই ক্ষেত্রে আমরা শুধু এই দুইটা সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে এক নং প্রশ্নের সমাধান করা যাক। তাহলে মনে করি ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 1, অর্থাৎ ধারাটির প্রথম পদে আছে 1। তাহলে প্রথম পদ যেহেতু ধরে নিচ্ছি আমরা a, আর a ইকুয়াল টু 1, এবং ধারাটির সাধারণ অন্তর ডি, অর্থাৎ দুটি পদের বিয়োগফল, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে আমরা কী করছি, ধারাটির সাধারণ অন্তর ডি ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। কাজ করলে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2। তাহলে প্রথম অঙ্কতে বলা ছিল ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো, তাহলে সাধারণ অন্তর আমরা পেয়েছি এই 2। দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে যে ধারাটির 10তম পদ নির্ণয় করো। তাহলে আমরা এখন 10তম পদ নির্ণয় করব। একইভাবে ধরে নেব ধারাটির প্রথম পদে a ইকুয়াল টু 1 এবং সাধারণ অন্তর d ইকুয়াল টু 3 বিয়োগ 1, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। কাজ করে আমরা পেয়েছি 2। তাহলে এটি একটি সমান্ত ধারা। তারপর দুইটি পদের বিয়োগফল যদি একই হয় তাহলে সেটা সমান্ত ধারা হয়। যেহেতু আমরা বুঝতে পেরেছি এটা একটা সমান্ত ধারা, এখানে লিখে দেবো যে এটা একটা সমান্ত ধারা। না লিখলেও কোনো সমস্যা নেই, বুঝতে পারলে অরিজিনালি কোনো সমস্যাই নেই। তাহলে আমরা লিখবো, আমরা জানি nতম পদ সূত্রটা লিখলাম a প্লাস n বিয়োগ 1 ইন্টু ডি। তারপরে আমরা এই 10তম পদে যেহেতু সমষ্টি নির্ণয় করতে বলেছে, 10তম পদে 10তম পদ যেহেতু নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা n এর জায়গাতে আমরা বসিয়ে দেব 10, অর্থাৎ n এর জায়গায় 10 বসালে আমরা পাচ্ছি a প্লাস 10 বিয়োগ 1 ইন্টু ডি। এর 1 বাদ দিলে পাবো আমরা 9d। এর মান আমরা বের করেছিলাম, প্রথম পদ 1, ডি এর মান পেয়েছিলাম আমরা 2, a2। তারপরে কাজ করার পরে আমরা ফাইনালি পেয়েছি 19, অর্থাৎ 9 2 18, 18 সাথে 1 যোগ করলে আমরা পাবো 19, অর্থাৎ 10তম পদ হচ্ছে 19।
তাহলে আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। ধারাটির 10তম পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা ধারাটির 10তম পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে অবশ্যই আমাদের ধারাটি প্রথম পদ 1 সাধারণতটা হচ্ছে ডি। এটা বারবার না লিখলেও হবে, যেহেতু একই ধারার থেকে 3টে অঙ্ক সমাধান না লিখলেও হবে। সেক্ষেত্রে আমরা লিখি নাই, আর এটা উল্লেখ করা যেতে পারে যে 1 থেকে পাই এ এর মান 1, ডি এর মান 2 লিখলে একটু ভালো হয় আর কি। তাহলে বলা হয়েছে 10তম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা জানি nতম পদের সমষ্টি সূত্রটাকে লিখে নেব Sn ইকুয়াল n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টুয়াইস a প্লাস n বাই 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 10তম পদের সমষ্টি এই জায়গাতে 10 বসিয়ে দেবো। 10তম পদের সমষ্টি S 10 ডিভাইডেড বাই 2 10 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টুয়াইস a প্লাস 10 বাই 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 5 ইন্টু টুয়াইস a প্লাস 10 থেকে বাদ দিলে আসবে 9, বিয়োগ করলে 9, তাহলে 90। তাহলে আমরা পেয়েছি ফাইনালি টুয়াইস a প্লাস 90। এর মান বসিয়ে দিব আমরা প্রথম পদ থেকে। এর মান পাইছি আমরা 1 আর ডি এর মান পাইছিলাম আমরা 2। একইভাবে 2 গুণন 1 প্লাস 9 গুণন 2, 2 কে 2 যোগ 9 দুগুণ 18। তাহলে ভিতরে যোগ করলে আমরা পাবো 20। তাহলে 5 20 100। তাহলে আমরা পাচ্ছি কি 20তম পদের সমষ্টি হচ্ছে 10তম পদের সমষ্টি হচ্ছে এই ধারা 100। তো সুপ্রিয় বন্ধুগণ, যদি আমরা এই অঙ্কটি বুঝে থাকি, এই ধারাটি বুঝে থাকি, এই ধারার থেকে যে 3টে সমাধান করলাম, এটা যদি ঠিকঠাকভাবে ভালোভাবে বুঝে থাকি, আয়ত্ত করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই অনুশীলনের সকল অঙ্ক ইজিলিভাবে করতে পারব। এখন আমরা সরাসরি প্রশ্নমালা 13.1 থেকে একটা অঙ্কের সমাধান করতে চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ধারাটি, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক অনুশীলনী সমান্তর ধারা 13.1 অনুশীলনী। ধারাটি দেখতেই পাচ্ছ 2 বিয়োগ 5। এই ধারাটি থেকে সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। মনে করি ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 2 এবং সাধারণ অন্তর d ইকুয়াল টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ -5 -2, এই দুইটার বিয়োগফল আসছে -7। তাহলে এটি একটি সমান্তর ধারা। আগে বলেছি সমান্তর ধারা পরপর দুটি পদের বিয়োগফল এক হলে সেটাকে সমান্তর ধারা বলা হয়। এই ধারার পরপর দুটি পদের বিয়োগফল একই, সুতরাং এটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে বলা হয়েছে 12তম পদ নির্ণয় করো। তাহলে পদ নির্ণয় সূত্রটাকে লিখে নিব। তাহলে হচ্ছে nতম পদ ইকুয়াল টু a প্লাস n বিয়োগ 1 ইন্টু ডি। অতএব 12তম পদ এর জায়গাতে 12 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন a আর d এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এর সলিউশন পাবো। এর মান হচ্ছে 2 প্লাস ডি এর, সরি এখানে একটু কাজ করে নিয়েছি, কাজ করা না করলে হতো, আগে মান বসিয়ে দিলে সমস্যা হতো না। তাই 5টা a প্লাস এই 12 থেকে 1 বাদ দিলে হবে 11d ইকুয়াল এর মান পাইছি আমরা প্রথম পদে 2 প্লাস 11, এই d এর মান পাইছি আমরা -7। 2 প্লাসে মাইনাসে মাইনাস, এই 7 দ্বারা 11 যদি গুণ করা হয় তাহলে 77 আমরা পাবো। তাহলে +2 থেকে যদি -77 বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো -75। আশা করি বন্ধুরা গোলা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ।